আমাদের প্রতিটি নামাজের মধ্যে সূরা ফাতিহাকে ফরজ করে দিয়েছেন। সূরা ফাতিহা পড়া ফরজ করে দিয়েছেন। প্রতিটি নামাজে সুন্নত হোক, ফরজ হোক, নফল হোক, তাহাজ্জুদ হোক, প্রতিটি নামাজে আমরা সূরা ফাতিহার প্রথম আয়াত আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপর আর রহমানির রহিম, রহমান যিনি দয়ার সাগর, রহিম অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন যিনি কিয়ামত দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখা, সহজ সরল পথকে আমাদেরকে দেখিয়ে দিন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এবং ওই সমস্ত লোকদের পথে পরিচালিত করুন যাদের প্রতি আপনি নিয়ামত বর্ষিত করেছেন, যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে, এই নিয়ামত পাওয়ার যোগ্যতা যারা অর্জন করেছে, সেই সমস্ত লোকদের পথে আমাদেরকেও পরিচালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে নয়। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা বিপদগামী হয়েছে, সরল সঠিক পথ থেকে যারা সরে গিয়েছে, তাদের পথে নয়। কত সুন্দর একটা দোয়া, কত সুন্দর একটা চাওয়া। প্রতিটা নামাজ আমি তেলাওয়াত করছি, কিন্তু অর্থ না জানার কারণে গভীরভাবে অনুধাবন করতে পারছি না, উপলব্ধি করতে পারছি না। যে অনুভব করে, উপলব্ধি করে, অনুভব করে পড়বে, তার নামাজের মনোযোগ কখনো নষ্ট হতে পারে না, কখনোই না। সে যখন নামাজে দাঁড়াবে আর প্রতিটি আয়াতের দিকে লক্ষ্য করে, অর্থের দিকে লক্ষ্য করে যখন সে আপন রবের সাথে কথোপকথনে লিপ্ত হবে, তখন তার মনোযোগ আর কোথাও যেতে পারবে না। সে তো হারিয়ে যাবে, সে তো প্রভুর গভীর প্রেমে মগ্ন হয়ে যাবে। তো প্রিয় মুসল্লিনে কেরাম, বুঝানোর উদ্দেশ্য, এত শত গুণাগুণের মধ্যে প্রথমে আয়াত নিয়ে আসলেন কোনটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর দ্বারা তিনি বান্দাদেরকে বুঝিয়ে দিলেন, যত কিছু করো, যাই করো, আল্লাহ তাআলার যত গুণগান গাও, সব থেকে শ্রেষ্ঠ গুণগান হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা। সারাটি দিন, সারাটি মুহূর্ত, প্রতিটি ক্ষণে আল্লাহ